বিশ্বকাপ ফুটবল দেখলে ইমান চলে যাবে। ফিফা বিশ্বকাপের সাথে যদি সম্পর্ক হয় ইমান চলে যাবে। ফিফা বিশ্বকাপ যদি কেউ সাপোর্ট করে ইমান চলে যাবে। এই কথাটা আমাদের বাংলাদেশের বহু আলেম ওলামারা বলছে, কিন্তু আমার কথা হলো কখনো কোনো সময়ের জন্য যদি আপনি খেলা দেখেন ইমান যাবে না। সেটা ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, অথবা হাডুডু খেলা হোক, আপনি যদি খেলা দেখেন আপনার ইমান যাবে না। তবে হ্যাঁ, খেলোয়াড়দেরকে যদি আপনি অনুসরণ করা শুরু করেন, যেমন বাংলাদেশের ভিতরে দেখবেন জমি বিক্রি করার পর 1 কিলোমিটার রাস্তা পতাকা বানাইছে। এরপরে বাবার সাথে গন্ডগোল ফাসাদ করে মেসির জার্সি কিনেছে। এরপরে নেইমারের জার্সি কিনছে, কিন্তু ওরা জানেই না যে নেইমার এবং মেসির জার্সির মাঝখানে মূর্তির ছবি দেওয়া থাকে। এইটা নিয়ে নামাজ পড়তে যায়, এইটা নিয়ে অনেক ইসলামিক কনফারেন্সগুলোতে যায়। আবার দেখবেন মেসিকে অনুসরণ করে, মেসির যেই রকম চুল ওই রকম চুল রাখে। আবার দেখবেন নেইমার যেই রকম কাটিং মারে ওই রকম কাটিং মারে, কিন্তু নবীর সুন্নতের প্রতি তার কোনো মায়া নাই। নবী যে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সব কিছুর চাইতে নবীকে যদি বেশি ভালো না বাসতে পারো সে ইমানদার নয়। পৃথিবীর সব কিছুর চাইতে যদি রাসূলকে বেশি না ভালোবাসতে পারে তার ভিতরে ঈমান নাই। মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব কিছুর চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে, সে কখনো ঈমানদার হতে পারবে না। যদি নবীকে বেশি ভালো না বাসতে পারে ঈমানদার নয়। তাহলে মেসির চাইতে নবীর ভালোবাসা বেশি, নেইমারের চাইতে নবীর ভালোবাসা বেশি। আমরা এমন একজনদেরকে সাপোর্ট করি, এমন নেইমার, মেসি, ওই ফুটবল যারা খেলে ওদেরকে সাপোর্ট করি, যারা বিয়ের আগে বাবা হয়ে যায়, যাদের বিয়ে করা লাগে না কিন্তু সন্তানের বাবা হয়ে যায়, যারা বিয়ের পিঁড়িতে বসতে হয় না, ইসলামকে তারা কখনো সাপোর্ট করে না, ইসলামকে দেখলেই তারা জবাই করতে চায়। এমন ব্যক্তিদের যদি আপনি প্রমোট করেন, এমন ব্যক্তিদেরকে যদি আপনি সাপোর্ট করেন আর নবীর সুন্নতরে যদি ছোট করেন, 100% ঈমান চলে যাবে, কোনো সন্দেহ নাই।